দুঃখের কথা কি বা বলবো, শ্বশুরবাড়ির লোকজনদের যতই আপনি কলিজা কাইটে রাইন্দে দেন না কেন, তাও এদের মন পাওয়া যাবে না। আর এদের লিডিং দায়িত্বে থাকে হচ্ছে নিজের জামাই। মনটা চাই নিজের মাথাতেই নিজে একদম ধুবুর ধাবর করে মাইরে জায়গা শেষ হইয়া। পোলাপানগুলোর জ্বালাতন তো একদিকে আসেই। ওইগুলারে নিয়ে শুয়ে পড়ছিলাম রাত্রে, তো পোলাপানগুলো ঘুমায় যাওয়ার পরে হঠাৎ দেখি বাইরে স্নো একদম চাদরে ভরে গেছে। এইটা দেখার পরে আমার মন চাইলো বাইরে যাই একটু নাচন কুন্দন করে আসি। জামাই তো আমার যাবে না, সে তো রোমান্টিক আনরোমান্টিক সব কিছু মিক্স ভার্সন, কখন কি হয় বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি একাই গেলাম। এই যে যায় নাইচিয়া কুইদায় বরফের মধ্যে রাত বাজে 3টা, চিন্তা করতে পারেন কত পিনিক আমার। হ্যাঁ, আমি জানি এই পিনিকে এখন অনেকেই বলবেন ঢং ঢুং ঢাং, যাই হোক রে বাবা, নিজের শান্তি বড় শান্তি। এই করে যখন ঘরে ঢুকলাম, জামাই তখন কি বলা শুরু করলো জানেন? তুমি তো আমার দিকে আর যত্নই নাও না, গত 1 সপ্তাহ ধরে তো রান্না বান্নাই করো না, জামাইটা যে না খায় আছে সেটা দেখো। ও মা গো মা, কি ডাহা মিথ্যা কথা! না খায় কি বেটা গায়ে গদরে এমনি এরকম হয়ে আছে বলেন দেখি আপনারা? আচ্ছা আপনারাই বলেন, 1 সপ্তাহ ধরে কি আমি রান্দি নে? বাপু গো বাপু, আপনাদের কাছে বিচার দিয়ে লাভ আছে? আপনারা তো আবার সব আপনার ভাইয়ের পক্ষে, আমার পক্ষ কি আর কেউ নিবেন? মায়া মানুষের কষ্ট কি আর কেউ বুঝে? কেউ বুঝে না। অনেক ছোটবেলায় নানি দাদির কাছে যখন শুনতাম যে এই জামাই গুলান হচ্ছে এরকমই, জীবনও এদের মন পাওয়া যায় না, আসলে শ্বশুরবাড়ির লোকজন এরকমই হয়, পরের বাড়ির থেকে নিয়ে আসছে আমারে, আমার কোনো কাজের প্রশংসা কি করবে? এত সহজ না গো বাপু, না, এত সহজ না। যতই আপনি রাইন্দে বাড়ে খাওয়ান, তাও বলবে এটা খাওয়াওনি, ওটা খাওয়াওনি, লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, বলতেই থাকবে একটা করে। রাত 3টার সময় আমি পণ করছি, জামাই ব্যাটারে তো আজকে আমি ঘুমাইতে দেবো না। আমি নিজে খাটবো, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই ব্যাটারেও আমি জাগায় রাখবো। রান্না আজকে আমি এখন করবই, করে তারপরে খাওয়ায়ে যত রাতই হোক তারপরে তারে ঘুম পাড়তে দিব। চিকেন মেরিনেট করলাম এখানে, ইচ্ছে করে দেরি করে রান্না করব দেখে মেরিনেট করে রেখে আসছি। তারপরে জামাইরে বললাম আসো আসো, আমরা এবার বাগানে একটু স্নোফল দেখে আসি। তো স্নোফল দেখতে দেখতে জামাই আমার বেলায়, যাও তুমি আগে রান্নাটা করো, স্নোফলের পরে দেখো। আচ্ছা ঠিক আছে, মেরিনেট তো আর হইলো না, ওই ভং ভাং কইরা একটুখানি মশলা মাখায় 5-10 মিনিট রাখছিলাম আর কি। তারপরে গেলাম চিকেনটা বসাইতে। চিন্তা করেন, এখন রাত বাজে 3টার বেশি, এখন আমি একদম কষানো মুরগির মাংস রান্না করব। আর জামাইয়ের আবদার হয়েছে সাথে নাকি তার আবার খিচুড়িও লাগবে। বোঝেন তাইলে অবস্থা। তারপরেও যদি জামাই বেটা তুমি বলো তোমারে রাইন্দে খাওয়াই না, এমন বউ তুমি 7 সমুদ্র 13 নদী পার করলেও কই পাবা বলো তো? এই যে শোনেন, আমার ভিডিওগুলান যেসব ভাইয়ারা দেখেন তাদেরকেও বলি, বউটা যে এত খাটে, তাও বউর এত দোষ ধরেন। একটু চিন্তা করে দেখেন তো, বউরা যদি এই খাটনিগুলা বাদ দিয়ে দেয়, ওই যে ছোটবেলার মিনা কার্টুনের মতো, রাজুর দায়িত্ব মিনা নিবে আর মিনার দায়িত্ব রাজু নিবে, তখন কেমনটা লাগবে? ভাবে চিনতে কথা বললেন। কিন্তু মেয়ে মানুষ সারাদিন যত খাটনি করে, সে জজ ব্যারিস্টার যত যাই কিছু মেয়ে মানুষ হয়ে যাক না কেন, চাকরি বাইরে করুক আর ঘরে করুক, করুক বা না করুক, একটা মেয়ে মানুষ কিন্তু দিন শেষে স্বামীরে যে পরিমাণ আদর যত্ন করে রান্না করে খাওয়ায়, আপনারা বেটা মানুষকে জীবনে কোনোদিন পারবেন বউরে এরকম আল্লাহ 30টা দিন, সপ্তাহে 7টা দিন এভাবে রান্না করে খাওয়াইতে? হ্যাঁ, আপনারা তো বাপু কোনোদিন যদি বউ একটু বিছানায় পড়ছে, একদিন যদি তারে একটু ভাতটা রাইন্দে খাওয়াইছেন, এই গান মনে করেন আগামী 1 বছর বাঁচতেই থাকবে কলের গানের মতো। ওই যে ওদিন ভাত রাঁধছিলাম, ওই যে ওদিন ডিম সেদ্ধ করছিলাম, ওই যে ওদিন ডাল রাঁধছিলাম, এই ভাঙা ক্যাসেট শুনতে শুনতে জীবন তেজপাতা হয়ে যায় আমাদের মেয়েদের। যাই হোক, মুরগির মাংসটা যে মজা করে কষাইতেছি, আজকে কিন্তু ইচ্ছা করে আমি ধান্দাবাজি করছি, কি জানেন? বেটা তুমি যেহেতু আমারে রাত 3টার সময় কষ্ট দিবা, আবার তোমারে খাওয়াই না তুমি সেটাও বলবা, লোকজনের কাছে আমার বদনামও করবা, তাইলে আমি কি করব? তোমারে ঘুম বাদ দিয়ে থে বসায় রাখবো। তুমি থাকো বেটা মোবাইল ধরে আমার সাথে ভিডিও করতে, আর আমি মনের সুখে কষাইয়া কষাইয়া মুরগি রান্তাসি। সেই মজা। মাঝে মাঝে আমার কি মন চাই জানেন? পুরুষ মানুষরে এমনিই শায়েস্তা করতে হবে, ভালোবাসা দিয়ে শায়েস্তা করতে হবে। বেটা মানুষ তুমি ঝোলেও থাকো চচ্চড়িতেও থাকো না। আজকে আপনাদের ভাইয়ার কিন্তু খিচুড়ি আর মাংস খাওয়ার স্বাদ একেবারে মিটে গেছে। কেন জানেন? ঘাড়ের উপরে দাঁড় করে রাখছি।
বেটা আমি কষ্ট করে রান্না করবো আর তুমি ঘুমাবা? হুম, এটা হইতো না। গাড়ির উপরে দাঁড়াই থেকে আমারে ভিডিও করে দিবা, আর আমি এই যে মোলায়েম করে খিচুড়ি মাখাইতেছি এখন দেখেন। আহারে, এমনি খিচুড়ি জীবনে আমি মাখাই নাই জানেন। আজকে আমি যত সময় ধরে মাখাইছি, কারণ 1টা মিনিট বেশি যাবে তো বেটার 1টা মিনিট ঘুম বেশি নষ্ট হবে। আহা হা হা হা, কি মজা। অবশ্য আমার একদিক দিয়ে ভালো কি জানেন, কালকে আর আমার রান্না লাগবে না। আমি তো বাবা একবারে 3 বেলার রান্না বসায় দিছি। আগামী 3 বেলা বাসি খাবার খাবা। যেমন আমারে তুমি পচাইছ, তোমারে আমি শাস্তা করব। আমার যে কি একটা পৈশাচিক আনন্দ লাগতেছে জানেন না। এই যে একটা বিষয়, আমি তো এইটা চিন্তা করে দেখি নাই। এখন তো আবার কিছু আপুরা আইসা তাদের ভাইয়ার পক্ষ নিয়ে আমারে খুব ধুয়ে দিয়ে যাবেন। শুনে না পারা বলি, আজকে যদি আমার পাশে আপনারা না দাঁড়ান, আপনাদের পাশেও কিন্তু আমি কোনোদিন দাঁড়াবো না। পরে আমার ভাইরা যখন আপনাদের দিবে গুতানি, আমিও তখন কিন্তু হা হা হু হু করে যাব, কোনো সমস্যা নাই। আমার আম্মু বলছিল খিচুড়ি রান্না করতে রাইস কুকারে 1 কর পানি দিতে। সেই 1 কর পানি দিতে আমি কত ঢুংঢাং করতেছি দেখেন। আপনার ভাইয়ারে শিখাইতেছিলাম, শোনো যেদিন আমি অসুস্থ হব সেদিন এরকম 1 কর পানি দিয়ে রাইস কুকারে খিচুড়ি বসায় দিবা। আমার তো আবার মনে করেন যে সামনেই আসতেছে, নেক্সট উইকেই আমি বিছানায় পড়ে যাব ধূপ করে। আরে বাবা, এই উইকে তারে আমি কষ্ট করে খাওয়াইলাম, তো সামনের উইকে তো সেও আমার একটু খাওয়াবে, তাই না? আমরা মেয়ে মানুষ জাস্ট বিছানার উপরে যাইয়া কাঁথাটা মুড়ি দিলেই কিন্তু ও মা গো কি ব্যথা, উঠতে পারতেছি না। হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, কত জায়গায় ব্যথা, গিরাই গিরাই ব্যথা। বুঝেন অবস্থা। আমরা মেয়ে মানুষ না, যদি এরকম ব্যথা ব্যথা শুরু করি, আল্লাহ 30টা দিন আপনাদের রান্নাই করা লাগবে। বাইরে কাজও করে আসবেন, আবার বাসায় এসে পোলাপানও সামলাবেন, রান্না বান্নাও করবেন। কিন্তু আমরা কি করি জানেন? আমরা ওই ব্যথা নিয়েও কষ্ট নিয়েও সব কাজ সামলায়ে বাচ্চা কাচ্চা পাইলে তারপরে আপনাদের জন্য রান্নাও করি। তাই মাঝে মাঝে একটু বইয়ের প্রশংসাও করবেন। 7 দিন তুমি রান্নাই করনি, এ কথা বইলো না গো বাপু, বইলো না। বউরে মাথায় তুলে রাখো, তাহলে দেখবা বউ অনেক মজার মজার রান্না করে খাওয়াবে, সংসারেও শান্তি আসবে। আর এই কথা কিন্তু শুধু আমার জামাইয়ের জন্য না, এই কথা আমাদের সমাজের সব জামাই ভাইদের জন্য, ঠিক আছে? যাই হোক, আমি জানি আজকে আমার ভিডিও দেখার পরে এক পক্ষ ভাইয়া আমারে বলবে, এই যে আপু দিলেন তো তেষ্টা মাইরে, কেমনে পিঠ ব্যথা মাজায় ব্যথা বলে বিছানায় শুয়ে পড়তে হয় কাঁথামুড়ি দিয়ে সেই বুদ্ধিও শিখাইলেন, বাসও দিলেন, ভালোবাসাও দিলেন, কেমন কথা হইল? আরে হইল, একটা কিছু হইল। এখন আর এত বকবক না করি, আমাদের এখন খাওয়া দাওয়ার পালা। ভোর বাজে গেছে 5টা। বুঝেন তাহলে এত রাত্রে জামাই আপ্যায়ন করতেছি, একটু সাবাসী তো আমি পাই নাকি? আমরাই হচ্ছে বাঙালি বউ।